ব্রেকিং নিউজ, ইতিমধ্যে আমরা জেনে গেছি যে এসএসসি রেজাল্ট পাস হয়ে গেছে। কে ফেল করেছে কে পাস করেছে কোনো ঠিক নাই, তার মধ্যে থেকে তো এখন আমরা চলে যাব এসএসসি পরীক্ষার রেজাল্টে। এসএসসি মধ্যে মেয়েদেরকে ধরে ধরে বিয়ে দিয়ে দিচ্ছে, যারা ফেল করেছে, যারা ছেলেরা যারা ফেল করেছে তাদেরকে ধরে ধরে কিনে দিচ্ছে রিস্কা। আর এবারে সবাই ধান কাটার মধ্যে চলে গেছে, যারা ফেল করেছে, আর যারা পাস করেছে তাদের কপাল তো ভালোই। তো আমরা চলে যাব এখন যারা দান মানে ফেল করেছে তাদের কাছে, তারা কি করছে, তারা কিভাবে আছে তা আমরা দেখতে চলে যাব। আমাদের সাথে হচ্ছে মুস্তাকিম হোসেন, শুনতে পাচ্ছ? জি আমি শুনতে পাচ্ছি। তো তাদের কি অবস্থা তা তুমি আমাদের সবাইকে জানাতে এমন ভাবে জানাও যারা আমাদেরকে কি মানে কি 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 হচ্ছে তাদের, সেটা আমি জানতে চাই, কারণ আমার ভিতরে দুর্বল হচ্ছে। তাড়াতাড়ি তুমি জানাও। ব্রেকিং নিউজ, এখন আমাদের পরীক্ষার্থী ছেলেদের কাছে এসেছি। এখন ছেলেদের কি অবস্থা আমরা দেখে নিব। এখন আমরা জানাচ্ছি। তো এখন আমাদের ছেলে পরীক্ষার্থী খালা মাখনের কাছে আমরা এসে পড়ছি। খালা মাখন, তোমার কি খবর? আমার ভাই তো খবর আছে, আমি তো এসএসসি পরীক্ষাতে ফেল করেছি। এখন বাইতে বা করে দিয়েছে বাবে গাছ গাছ কাটে কাটে মানুষের বাসায় গরু রেখে রেখে ফলানো বড় রে মানুষের কাইটাছি ভাই। ও, তার মানে আমাদের মাখনের অবস্থা এই। কিন্তু আমি এখন চলে যাচ্ছি আমাদের লামিমের কাছে। এখন আমাদের পরীক্ষার্থী আরেকজনের কাছে আমরা এসে পড়েছি, লামিমের কাছে। লামিমের অবস্থা কি হয়েছে হাল কি তা আমরা জেনে নেব এখনই। লামিমের কাছে যাচ্ছি আমরা। লামিম, তোমার কি অবস্থা তুমি জানাও। আমার অবস্থা ভালো না, আমি পরীক্ষাতে ফেল করে আমার বাপের বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপর আমি ছাগলকে কাজ করছি, আরেকজনের বাসা ভাড়া থাকি, হেনে খাই হেনে থাকি, এটাই আমার কাম। তোমার এই অবস্থা, হ্যাঁ? আচ্ছা, এখন আমরা সবার খবরে জেনে বলছি। এখন আমি যাব ব্রেকিং নিউজ। এখন আমরা চলে যাচ্ছি পরীক্ষার্থী মেয়েদের কাছে। এখন আপনাদের মেয়েদের কি অবস্থা আমরা জানা দিব টিভিতে। আপনার কি অবস্থা আপনার টিভিতে? আমি থেকে ফেল করেছি। তারপর আমার বাবা আমার একটা গরিব ছেলের কাছে বিয়ে দিয়েছে। আমি কালার কাছে বিয়ে দিল, কালার কাছে বিয়ে দিচ্ছে। আমার বাদে তিনি এসে বন্ধে কাজ করে সারাদিন বিক্রি আচ্ছা বলেন আসেন কেন ওইখানে? বাদে আরো কত কত ছেলের কাছে প্রেম করতাম। সেই ছেলেটি অনেক গরিব, অনেক পরের কাছে। উনি তো খালা তো জগতের বালা। আচ্ছা, আমি এখন সবারই খবর জানিয়ে দিলাম। এখন আমি আরেকটি মেয়েদের কাছে চলে যাব। আমি এখন জানাচ্ছি আপনাদের বাবা কেড়ে বের করছিলাম, আব্বা বাচ্চা বাইরে দিছে, কত লাগে ক্লাস আগে ব্যায়াম করছিলাম, আর বাচ্চা বাইরে দিছে, আমার বাচ্চা বাইরে দিছে। হ্যাঁ, ব্রেকিং নিউজ। এখন আমরা সখিনার কাছে চলে আসছি। সখিনা, তোমার কি খবর? আমি ভাই আব্বার কাছে গিয়ে বলছি, আব্বা আমার পরীক্ষাতে ফেল করছি, আব্বা আমারটা ভাই আমারটা বাড়াই দিছে, আমার কিছু জমালো ব্যাংকে টাকা ছিল, এইগুলো নিয়ে আমার আব্বা আমার বাচ্চা বাড়াই দিছে। তখন আমি রাস্তার বয়ে বয়ে কাটতাছি। তারপরে একজন লোকে বললো ফিরে থেকে আটটা চোখকে, আমি তো কইলাম আমি পরীক্ষাতে ফেল করছি, মেয়েটা খুব সুন্দর মতো গিয়েছে। তারপরে আমি বসে রয়েছি, কেউ আমাকে খাবার দেয়নি। বসে বসে কিছু গাছ চাপাচ্ছিলাম, গাছের মধ্যে এমন চাপ সেটা আমি নিজেও জানি না। আজকে দেখলাম এতদিন ভাত খেলাম, আর আজকে কি খেলাম পরীক্ষা ফেল হওয়ার জন্য। পরীক্ষা দিয়ে সবাইয়ের খবর জানছি। আমি কেন সাংবাদিক হইলাম? না, কেন আমি সাংবাদিক হইলাম? তার জন্য আমার খুব কষ্ট লাগছে। আমি কেন সাংবাদিক সবার খবর রাখি? রূপবতীও